ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেব এরা কখনোই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে সেই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করছে। হত্যাকাণ্ড নিশ্চিত, তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। 3 আসামিকে কোন মামলায় আপনার আদালতে উঠানো হয়েছিল, সেখানে রিমান্ড চাওয়া হয়েছিল কিনা, আদেশ কি দিলেন? এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন, প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এখন এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এখন অপহরণ মামলায় প্রতিবেদনের সময় বা না, বিচার এখানেই হবে। আইনগত দিক বিবেচনা করে এখানে বিচার হবে। এখান থেকেই যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই বিচার এখানেই হবে। হ্যাঁ, কিন্তু তিনি তো খুন হয়েছেন গিয়ে ভারতে। এই নজির বহুত আছে। জাপানি হত্যার মামলার জাপানে হত্যা হয়েছে, বিচার এখানে হয়েছে, এটা আইনগতভাবেই হবে।